আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে বানাতে যাচ্ছি শামি কাবাব। তো বলেন তো কি দিয়ে বানাবো? এই তো এটা হলো কাঁঠাল। এই কাঁঠাল দিয়েই তৈরি করব শামি কাবাব। হয়তো ভাবছেন এই সময়ে কিসের কাঁঠাল দিয়ে তৈরি করব। তো বাসা থেকে যে কাঁঠালটা নিয়ে আসছিল সেই কাঁঠালটার কিছুটা অংশ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন চিন্তা করলাম একটু বানিয়ে নেই ঘরে। তো আজকে সন্ধ্যার নাস্তা শামি কাবাব। তো এখন প্রথমে তৈরি করে নিব কিছু ব্রেড ক্রাম্ব। তো ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিলে কি সুবিধা, যেহেতু ময়দা বা বেসন এগুলি দিব না, সরাসরি ব্রেড ক্রাম্বটা দিয়ে দিব। তো এখন এতো ব্লেন্ড করে নিচ্ছি। এখন ব্লেন্ড করার পর পাশাপাশি আরও কিছু ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। আর ওই আগে যে ভিডিওটা দেখেছিলেন যে আমি মুগ ডাল ভেজেছি, ভালো করে ভেজে আর মুরগি গোস্ত দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আর ওই কাঁঠালটাও সিদ্ধ করে নিয়েছি। এই তো আমার এখানে ব্রেড ক্রাম্বটা তৈরি হয়ে গেছে। এই সাদা যে অংশটা এটা দিয়েই আমি শামি কাবাবটা তৈরি করব। আর এই যে অরেঞ্জ ফুড কালারটা মিক্স করে যেটা বানিয়েছি এটা আমি উঠিয়ে রাখবো আরেকটা কিছু তৈরি করার জন্য। আর এটা এখন ওভেনে দিয়ে একটু ভালো করে গরম করে নিলে সুন্দর কুরকুরো হয়ে যাবে। তো এই তো আমার যেহেতু ব্লেন্ড করা শেষ, এখন আমি মুগ ডাল ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম মুরগির গোস্তের সাথে, সেটা ভালো করে ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। এই তো ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো ভালো করে প্লেটে নামিয়ে নিচ্ছি, সবটুকু নামিয়ে নিয়েছি। আর আমি আজকে এটা তৈরি করব মুগ ডাল দিয়ে। আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, ভালো করে কুচি করে নিয়েছি যাতে ম্যাশ করতে সুবিধা হয়। আর এখন নিয়ে নিব চিলি ফ্লেক্স। আর এটার ভিতরে চিলি ফ্লেক্স দিলে কি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মনে হচ্ছিল একটু বেশি পড়ে গেছে এরকম, কিন্তু আমার কাছে মনে হয় আরো লাগবে। কিন্তু আমার ছেলে বলতেছে আম্মু অনেকটা বেশি হয়ে গেছে, তো একটু কমিয়ে নিলাম ওর সামনে। প্রয়োজন পড়লে আমি আবারও চিলি ফ্লেক্সটা মিক্স করব। এখন ভালো করে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এগুলো লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিব, যাতে করে এগুলি সফট হয়ে যায়। আর আমি যখন এটা এই বল তৈরি করব যাতে মিক্সটা ভালো মতন আসে। আর এখানে যখন আমি ডাল আর মুরগির গোস্তটা একসাথে ব্লেন্ড করেছি, সাথে কিন্তু আমি একটা ডিম দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা ভালো আসে। আর এই তো এখানে যে কাঁঠালটা এটাও দিয়ে দিলাম। আর আমি এখানে কাঁচামরিচ দিলাম না, যেহেতু চিলি ফ্লেক্সটা দিয়েছি, আর প্রয়োজনে আরেকটু দিব। তো এখন ভালো করে মিক্স করে নিই, যেহেতু ডিম, তারপর কাঁঠাল সিদ্ধ, তারপর মুরগির গোস্ত, ডাল একসাথে দিয়েছি। এখন ভালো করে এটা ভালো করে মিক্স করে নিব। আর এই তো এখন আমি আরেকটু প্রয়োজনে আরেকটু দিয়ে দিলাম। আর এইটা ঝাল, আর একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। তবে দেখি কেমন লাগে, বাবুরা কি বলে। তো এই তো আমি যে ব্রেড ক্রাম্বটা করে রেখেছিলাম সেই ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি, কারণ এভাবে পাউরুটি ভিজিয়ে চিপটে তারপর যে দিব ওটা আমার কাছে মনে হচ্ছে যে একটু লিকুইড ভাবটা বেশি আসে। তো এই জন্য আমি সরাসরি ব্রেড ক্রাম্ব করে দিচ্ছি যাতে আমার জিনিসটা ভালো হয়। এই তো দেখতেই পাচ্ছেন জিনিসটা, যে জিনিসটা তৈরি করতেছি এটা আমার হাতে কিন্তু ওরকম একটা লাগতেছে না, ভিজা ভিজা ভাব। যতটুকু প্রয়োজন ততটুকুই। আর আমি একটাই ডিম দিয়েছি এখানে। এই তো এখন আমি সুন্দর করে গোল গোল করে এটা শামি কাবাব তৈরি করে নিচ্ছি। আপনারা যারা এখনো আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিওকে
ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন আপুদের জন্য বলছি, সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর গঠনমূলক একটা করে কমেন্ট করবেন প্লিজ। এই তো এখন আমি যে শামি কাবাবগুলি তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে যেহেতু মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই হয়ে গিয়েছে, এই তো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাতে চলে যাব। তো এখন এই যে এইগুলি আমার তৈরি করা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই হয়েছে। আর এখানে আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এখন মিডিয়ামে আছে আমি এগুলি ভালো করে ভেজে নিব, ততক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে ততক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার। আমার এই ভিডিওটি 95% মানুষ দেখেছে, কিন্তু একটা দুঃখজনক বিষয় যে আমার ভিডিওটা সবাই দেখে, তবে ভিডিও দেখার পর একটা লাইক দেয় না। আমার কাছে এতটা কষ্ট লাগে যে এই যে মানুষগুলো দেখে, কিন্তু এত কি কষ্ট যে ছোট্ট একটা লাইক দিতে আমি বুঝি না। তবুও বারবার বলছি যে আপুরাই হন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই যায়, প্রথমে আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন। তাহলে আমি এই যে কাজগুলি করছি, যা আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি, হয়তো আমার কাছে অনেক ভালো লাগবে বা আমার কাজটা অনেক উৎসাহ করবে। তো এখন সেই জন্যে বারবার আপুদের কাছে রিকোয়েস্ট করছি যে যেখান থেকে দেখুন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন, তাহলে তো আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় বা আমার এই ভিডিওটা হয়তো অনেক আগেই ভালো একটা পর্যায়ে যেত আমি আশা করি। তো দয়া করে এতটুকুই করবেন। এখন তো যাই বলি না কেন, এখন আবার রান্নার কাছে চলে আসলাম। এই তো আবারও আমি তেলের ভিতরে আবার বেশ কিছুটা ছেড়ে দিলাম, যে কটা ছিল সেগুলি আবার ভালো করে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো যদি আপুরা আমার কোনো কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে করে আমি কাজটা সুন্দর করে করতে পারি। প্লিজ কিছু মনে করবেন না। আর এই তো আমার মাশাআল্লাহ আমার যেই শামি কাবাবটা কার কাছে কীরকম লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে এই ছোট্ট বোনটির পাশে থাকবেন। বিশ্বাস করুন, আমি যে কাবাবটা তৈরি করেছি, অবশ্যই এই ভিডিওটা তো অবশ্যই পরে দিয়েছি, কিন্তু যখন আমরা সবাই মিলে খেয়েছিলাম মাশাআল্লাহ এত টেস্টি হয়েছে যে এটা বোঝাই যায় না যে এটা কোনো কাঁঠাল দিয়ে তৈরি করেছি। আমি যে কাঁঠাল দিয়ে তৈরি করেছি এরকম। আর আমি যেহেতু ভয়েসটা অফ করে দিয়েছিলাম, আপনি হয়তো এই শব্দটা পাচ্ছেন না। তো এখন যে দেখেন এটার ভিতরে যে কি পরিমাণ আঁশ যে আমি মুরগি গোস্তটা দিয়েছিলাম, সেই কিন্তু এখন একটু আঁশ লাগতেছে, দেখতেই তো পাচ্ছেন। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনাদের কাছে কোনো কমেন্ট করার কোনো ভালো মন্দ দিকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।